হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো সরকারি চাকরির মাইনে নিয়ে, অর্থাৎ কোন সরকারি চাকরিতে মাইনে সব থেকে বেশি সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, এবার সরকারি চাকরি তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? এরকম সরকারি চাকরি কিছু রয়েছে যেগুলোর মাইনে অনেকটাই বেশি, কিন্তু সেগুলোর জন্য তোমার কোনো স্পেশালাইজেশন লাগবে, পিএইচডি করা থাকতে হবে। যেরকম ইসরো ডিআরডিওতে চাকরি করার জন্য পার্টিকুলার এই সাবজেক্টেই তোমাকে একদম মাস্টার্স করে থাকতে হবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সেইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেই জিনিসটা কিছু একটা লেভেলের স্টুডেন্টের জন্য যথোপযুক্ত। বাট আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা নর্মাল গ্র্যাজুয়েট ছেলে সেই চাকরির পরীক্ষা দিতে পারবে কিনা, সেই হাইয়েস্ট মায়নাটা পেতে পারবে কিনা, সেই রিলেটেড আলোচনা করব। অর্থাৎ তোমার আমার মতো একটা সাধারণ গ্র্যাজুয়েশন করা ছেলে সর্বোচ্চ কত টাকা মাইনের সরকারি চাকরি পেতে পারে, সেইগুলোই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এইরকম কিছু কিছু পোস্ট আজকে আমরা দেখে নেব যেগুলোতে মাইনে কিন্তু সব থেকে বেশি দেওয়া হয় এবং নর্মাল গ্র্যাজুয়েট ছেলেরাও সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, ফার্স্ট আমরা দেখে নেব একটা পোস্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটার নাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারও কিন্তু সেম লেভেলের চাকরি। তো আমি এখানে পার্টিকুলারলি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার নিয়েই যদি বলি, এই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হওয়া যায় হচ্ছে এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এবং এটার স্যালারি কিন্তু 75 থেকে 85 হাজারের মধ্যে থাকে। হ্যাঁ, এবার এইখানে আমি প্রথমেই একটা জিনিস তোমাদের বলে রাখি, যে স্যালারি যেটা আমি বলবো সেটাই যে এক্স্যাক্ট সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকমটা কিন্তু একেবারেই নয়। তার কারণ হচ্ছে স্যালারি ডিপেন্ড করে হচ্ছে তোমার কোন এরিয়াতে পোস্টিং, কোন টাইপের সিটিতে, XYZ, তার উপর বেস করে কিন্তু স্যালারি এবং তার অ্যালাওয়েন্সেস গুলোতে অনেক কিছু চেঞ্জেস আসে। তো মোটামুটি একটা লেভেল বা রেঞ্জের মধ্যে স্টার্টিং স্যালারি কত হতে পারে সেইগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল এর থ্রুতে যদি তোমরা এএও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার দিতে পারো বা হতে পারো, তাহলে তোমরা একটা মোটামুটি 80-85 হাজার টাকা স্যালারি কিন্তু পেতে পারো। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে যেটা আমরা সবাই জানি, অনেকেরই স্বপ্নের চাকরি এটা, সেটা হচ্ছে আইএএস অফিসার। তো আইএএস অফিসার হতে গেলে কোন এক্সাম দিতে হবে? ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন দিতে হবে, এবং এর স্যালারি জুনিয়র লেভেলে যখন থাকবে এর স্যালারি কিন্তু তখন নিয়ার অ্যাবাউট 1 লাখ থাকবে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে যখন সিনিয়র লেভেলে একটা আইএএস অফিসার পৌঁছয় তখন কিন্তু তার স্যালারি, মানে এখন যা পে স্কেল আছে তাতে কিন্তু প্রায় 3 লাখ টাকার কাছাকাছি চলে যাবে সিনিয়র লেভেলে গেলে পরে। এবার আমরা তো জানি নেক্সট নতুন পে কমিশন বসতে চলেছে 2026-এ, তখন স্যালারির কিন্তু ইনক্রিমেন্ট বা হাইক অনেকটাই হয়ে যাবে আমাদের ধারণার বাইরে। ঠিক আছে, তো অনেকেরই হয়তো এই ধারণাটা রয়েছে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেটা সব থেকে বড় সিভিল সার্ভিসের পোস্ট, সেখানে 1 লাখ টাকা স্যালারি নিয়ে আমি এখন আলোচনা করছি, তাহলে এর থেকেও বেশি স্যালারি কি একটা নর্মাল গ্র্যাজুয়েট ছেলে পেতে পারে, ছেলে বা মেয়ে পেতে পারে? হ্যাঁ, অবশ্যই পেতে পারে। ঠিক আছে, এইখানে পাওয়ার প্রচন্ড বেশি, কিন্তু এর থেকেও বেশি পেইড স্যালারি কিন্তু আমাদের আছে, সেইগুলো এবার আমরা কিন্তু দেখব। নেক্সট এক্সাম হচ্ছে এসবিআই পিও বা এসবিআই প্রবেশনারি অফিসার। তো তোমরা জানো যে এসবিআই পিও একটা ব্যাংকের বা স্টেট ব্যাংকের টপ লেভেল এন্ট্রি, মানে টপ এন্ট্রি লেভেল জব, তাই তো? তো এসবিআই তে যদি তোমরা প্রবেশনারি অফিসারে তোমরা যদি চাকরি পাও, তাহলে এসবিআই যেটা 2025-এ নোটিফিকেশন বের করেছে, সেইখানে দেখা যাচ্ছে তাদের মুম্বাই সার্কেলে প্রায় 20 লাখ টাকা প্যাকেজ রেখেছে, সিটিসি রেখেছে। 20 লাখ টাকা মানে কত? 1.5 লক্ষ টাকারও কিন্তু বেশি প্যাকেজ হয়ে যাচ্ছে তখন এসবিআই পিওতে। তো এটা মুম্বাইয়ের জন্য আমি 1.5 লাখ টাকা বলছি বা 1.5 লাখের বেশি বলছি, স্বাভাবিকভাবেই অন্য কোনো সার্কেলে এর একটু কমও হতে পারে, কম হতে পারে না, কম হবেই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম যদি তোমাদের মুম্বাই সার্কেলে সিলেকশন হয় তাহলে তোমরা কিন্তু এসবিআই পিওতে 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারো, বা যদি কমও হয় তাহলে অ্যাটলিস্ট 80-90 হাজার, 1 লাখ, 1,20,000 হাজার, বিভিন্ন সার্কেলে বিভিন্ন রকম পে স্কেল এদের থেকে থাকে। তো এই একটা স্যালারি কিন্তু তোমরা পেতে পারো। এবং এই এসবিআই এর পিওর পরীক্ষা কে নেয়? আইবিপিএস নেয়, এবং প্রত্যেক বছর কিন্তু এর রিক্রুটমেন্ট হয়, প্রত্যেক বছর নোটিফিকেশন বেরোয়। তো খুব একটা ভালো মাইনের ব্যাংকের চাকরি কিন্তু এই এসবিআই পিও তোমাদের জন্য হতে পারে। নেক্সট যদি আমরা একটু দেখি,
তাহলে আমরা চলে আসব আরবিআই গ্রেড বি অফিসার। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের গ্রেড বি, রিজার্ভ ব্যাংকের গ্রেড বিতে যদি তোমরা চলে আসো তাহলে এইটার স্যালারিও কিন্তু 1.5 লক্ষ, কেন ইভেন 1.5 লক্ষেরও বেশি হতে পারে, 1.7 1.8 পর্যন্ত এর স্যালারি চলে যেতে পারে। বোঝা গেছে? তাহলে আরবিআই গ্রেড বির এক্সাম ধরে নাও ব্যাংকের মধ্যে স্টার্টিংয়েই সব থেকে হাইয়েস্ট পেইড একটা এক্সাম, যেখানে তুমি 1,80,000 টাকা পর্যন্ত কিন্তু স্টার্টিংয়ে মাইনে পেতে পারো। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে 19-20 থাকবে, কম বেশি থাকবে, কোথাও 1.5 লাখ টাকা হতে পারে, কোথাও 1,20,000 টাকা হতে পারে, কোথাও 1 লাখ টাকা হতে পারে। তো লোকেশনের ওপর অবশ্যই এগুলো ভ্যারি করবে। তো এই 4টে পোস্ট বা 4টে এক্সাম যেগুলো নর্মাল গ্র্যাজুয়েট ছেলেরা দিতে পারবে পড়াশুনো করে অবশ্যই, এবং তারা যদি চাকরি পায় তাহলে এই ভালো মাইনের একটা কিন্তু স্যালারি তারা পেতে পারে। তো এরকম আরো যদি কোনো তোমাদের পোস্টের স্যালারি তোমরা জানতে চাও তাহলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, সেই হিসেবে কিন্তু আমরা তোমাদের জন্য একের পর এক ভিডিও নিয়ে আসব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে আমরা কি বলতে চাইলাম, সেই হিসেবে নিজেদেরকে মেন্টালি মোটিভেট করে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।